দিকে তাকাও কারণটা কি আনাস বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার চাঁদের দিকে তাকায় চাঁদের রশ্মি দিকে চাঁদের সৌন্দর্য দেখি আরেকবার আপনার দিকে তাকায় আপনার সৌন্দর্য দেখি ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তা করতেছি ভাবতেছি চাঁদ বেশি সুন্দর না মুহতারাম মুআজ্জাজ মুসলিয়ান কিরাম আজিজ সাহাবা আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকর দিয়ে আমাদের অত্যন্ত দয়া ও অনুগ্রহ করে অন্যান্য শুক্রবারে আজকে এই পবিত্র শুক্রবার দিনেও যত সময়ে দুনিয়ার সব কাজকর্ম থেকে মুক্ত করে অবসর করে মহান রব্বুল আলামিনের ঘরে আসার বসার তৌফিক দিয়ে রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন সেই রবের আলিশান দরবারে আমরা হৃদয়ের গভীর দিকে শ্রদ্ধাজনক কণ্ঠে উচ্চ আওয়াজে মহাব্বতের সাথে শুকরিয়া আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ান কিরাম, বিগত দুই জুমা যাবত মিলাদুন নবী আর সিরাতুন নবীর আলোচনা চলছিল। গত জুমাতে আলোচনা দেখিয়েছিলাম আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চা মা বাপ এবং নিজের জীবনের চেয়েও বেশি না বাসতে খাঁটি মুমিন হওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত নবীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসা না হবে ততক্ষণ পর্যন্ত খাঁটি বা শ্রেষ্ঠ মুমিন হওয়া যাবে না। এক নম্বরের মুমিন হওয়া যাবে না। মুমিন হওয়া যায় কিন্তু সিরিয়াল ছাড়া হওয়া যায়, সিরিয়াল আসা যাবে। আমার কথা ছিল গত সপ্তাহে আমি আপনি নবীকে ভালোবাসবো কেন, এখানেই কথা বলে গেছিলাম। মনে পড়ে নবীকে ভালোবাসবো কেন, নবীকে ভালোবাসার কারণ কি, ভালোবাসতে লাভ কি, না বাসতে ক্ষতি কি এবং ভালোবাসতে হবে কেন। মানুষ মানুষকে ভালোবাসে, কি কি কারণে মানুষ মানুষকে ভালোবাসে। একজনের প্রতি আরেকজনের মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা দিলে বা হৃদয়ে ঢোকার চারটা রাস্তা। কয়টা রাস্তা? চারটা রাস্তা আছে। আপনি কোথাও যাবেন, কিশোরগঞ্জ শহরে যাবেন, এটা কি আপনার রাস্তা লাগবে না? রাস্তা ছাড়া তো যাওয়া যাবে না, রাস্তা অবশ্যই লাগবে। রাস্তা হয়তো কি রাস্তা একাধিক থাকতে পারে, একাধিক রাস্তার যে কোনো রাস্তা দিয়ে আপনি পথ করেন তো আপনি কি করবেন, মনে করেন চারটা রাস্তা আছে কিশোরগঞ্জ যাওয়া, এই চারটা রাস্তার কোনো এক রাস্তাকে আপনাকে করতে হবে, কোনো এক রাস্তা উপরে চলতে হবে, একটা কিছু আপনি রাখতে যাবেন। চারটা রাস্তা আছে মনে করেন, এই চারটা রাস্তার কোনো একটা রাস্তা বা কোনো একটা পথকে আপনার করতে হবে, এছাড়া আপনি যেতে পারবেন না। ঠিক মানুষ মানুষকে মহব্বত করে দেন, মানুষের দিকে মানুষের মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা এটা পয়দা হওয়ার জন্য, এটা ঢোকার জন্য চারটা রাস্তা আছে। কয়টা রাস্তা আছে? চারটা রাস্তা। এই চার রাস্তার কোন এক রাস্তা দিয়ে মহব্বত করবে। সুবহানাল্লাহ। চার রাস্তার কোন এক রাস্তা দিয়ে মহব্বত, আমার মহব্বত আপনার অন্তরে, আপনার মহব্বত আমার অন্তরে। চার রাস্তার কোন এক রাস্তা দিয়ে করবে, এই বিকল্প কোনো কিনা রাস্তা নেই। এই চার রাস্তার একটা রাস্তার নাম হলো জামা, আরেক রাস্তার নাম হলো কামাল, 3 নম্বর রাস্তার নাম হলো নাওয়া, 4 নম্বর রাস্তার নাম হলো কারাগার। সকলে বাংলা বলবো করে আগে রাস্তাগুলির নাম শুনেন, জামাল, কামাল, নাওয়াল, কারাগার। জামাল শব্দের অর্থ হলো সুন্দর। কেউ কাউকে ভালোবাসে, এই ভালোবাসার 1 নম্বর রাস্তা হলো যদি মানুষটা সুন্দর হয় তাহলে তাকে ভালোবাসে। যেমন দেখবেন আমরা যখন কোথাও যাত্রা করি, বাসে, ট্রেনে, সিএনজিতে, অটোতে, তখন আপনার
এই বাচ্চার দিকে তাকাইলে করে আপনি এই বাচ্চার মা বাবাকে হয়তো বা দেখেন নাই, পরিচয় নাই, বাচ্চার সাথেও পরিচয় নাই, কিন্তু তার অবয়ব থেকে আপনার মন চায় বাচ্চাকে একটু করে নিতাম। মনে মাঝে মাঝে এরকম হয় কিনা? কেন কেন হইল? বাচ্চার সৌন্দর্য, বাচ্চার কি সৌন্দর্য, এই বাচ্চাটাকে একটু করে নিতাম, তার মধ্যে সুন্দর আছে। আমাদের কিশোরগঞ্জ আর জামিয়াতুল ইফতারিয়া মাদ্রাসার একজন প্রবীণ উস্তাদ আছে, তিনি এখনো আছেন, যিনি আপনার খুশির বাপ নামে পরিচিত। খুশির বাপ, ওনার গায়ের রং কালো, কিন্তু ওনার নাম খুশির বাপ, নাম হলো আশরাফ আলী সাহেব, কিন্তু সবাই তাকে খুশির বাপ বলে। ওনাদের মধ্যে এমন কথা বলে যে কথাগুলির দ্বারা আপনার মানুষের কাছে চমক থাকে। খুশির বাপ আমার তারা কোনো মাদ্রাসিল আমিয়া একদিন এক প্রোগ্রাম থেকে আসার পরে আমি তখন বাড়ি দিব মাদ্রাসায় দারুল সালাম থেকে বাড়ি পড়াই আমাদের মাদ্রাসায়। তখন উনি বললেন, দেখো মানুষ মানুষের যে ভালোবাসে এমনিতে ভালোবাসে না, ওটা কয়েকটা কারণে ভালোবাসে, এর মধ্যে এক একটা কারণ সুন্দরের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। কারণ কিন্তু হাদিসের কথা বলছে, উনি উদাহরণ দিলেন, দেখো গাড়িতে চড়তেছ, গাড়িতে চড়ার সময় তোমার সিটে তুমি বসছো, দুইজন দখল করে বাস দুইজন আর করে বসে। ইতিমধ্যে দেখা যায় একটা লোক তোমার পাশে দাঁড়াইছে, তার জামা কাপড় সুন্দর না, যার শরীরের কাচ্চা সুন্দর না, যার দেহ বয়স সুন্দর না, যে আপনার পয় পরিষ্কার না, এলোমেলো চুল, আওলা কেশ, পাগলের ভেষ, এরকম ভাবে কি করছে অপমান করি ইহা মানুষ, গরিব দুঃখী মানুষ বা বিক্ষোভ তোমার কাছে দাঁড়িয়ে আছে, সেও কিন্তু এই গাড়িতে যাবে, সে বসার সিট দেয়। তখন একজন দেয়, চলে যাও, ঘুরে যাও, একাধিক সময় যাও, পিছনে যাও, এরকম করে তার ঠিক বিপরীত হলো আরেকটা মানুষ দাঁড়িয়েছে, খুব সুন্দর, দেখতে সুন্দর, হয়তো বা সে পুরুষ শক্তি কমে হোক, আরেকটা পুরুষ শক্তি কমে হোক, কাপড় টাপড় সুন্দর না থাকার কারণে, চেহারা সুন্দর না থাকার কারণে, পরিষ্কার না থাকার কারণে তাকে ধমক দিয়ে দূরে সরিয়ে দেওয়া হয়। পক্ষান্তরে লোকটা যদি সুন্দর হয়, তখন বলে কি একজন আরেকজন বলে, ভাই একটু চাবেন, মা বন্ধু সকালে আছে, একসাথে মিলেমিশে চলে যায়। এটা কেন করলো? সুন্দরের কারণে, সুন্দরের কারণে। মানুষ মানুষকে ভালোবাসা, মহাব্বত করার চারটা রাস্তার একটা রাস্তার নাম হলো জামা, সুন্দর। যেমন সুন্দর বাচ্চা দেখতে কিছু না লাগলেও বাচ্চাকে খুলে দিতে মন চায়, বাচ্চাকে আপনার বুকে নিতে মন চায়। তাই যদি হয় সুন্দরের কারণে যদি কেউ কাউকে ভালোবাসে, তাহলে আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হয়। সুবহানাল্লাহ। কেমন? আমার নবীর সৌন্দর্য কেমন ছিল? আমার নবীর সুন্দর এত বেশি ছিল, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ একটা সুন্দর দিয়েছিলেন, আমার আপনার নবীকেও আল্লাহ একটা সুন্দর দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের মহিলারা হাত কেটেছিল। বিবি জুলাইখা, হাজরে মিশরের বিবি জুলাইখা যখন ইউসুফের প্রেমে আসক্ত হয়ে গেল, মানুষটাকে আপনার বর্ষণার নজরে দেখতেছিল এবং তাকে বর্ষণা করতেছিল আর করতেছিল, হায় হায় তুমি একজন বাচ্চার স্ত্রী হয়ে, সহকর্মী হয়ে, তোমার ঘরের গোলামের তুমি কি হয়ে গেলে, পাগল হয়ে গেলে। এই দুর্নাম যেন না চলাতে পারে, তাদের মুখ বন্ধ করার জন্য মিশরের মহিলাদের কি করেছিল, জুলাইখা একদিন দাওয়াত করেছিল। দাওয়াত করে তাদের হাতে একটা করে ফল দিয়েছিল আর একটা করে চাকু দিয়েছিল, আর ইউসুফকে বলেছিল, আমি যখন তোমাকে বের হয়ে আসার জন্য বলবো, তখন তুমি ঘর থেকে বের হয়ে তাদের সামনে আসবে। যে কথা সেই কাজ, তারা হাতে আপনার চাকু আর ফল নিয়ে বসা। ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিলেন, সামনে আসছেন। এরা একদিক থেকে ফল কাটতেছে, আরেক দিক থেকে ইউসুফের চেহারা দিকে তাকিয়ে আছে। ইউসুফের সৌন্দর্য দেখে তাদের এত বেশি আপনার নজর
কাটতেছে, ফলের পরিবর্তে হাত কাটতেছে, চুরি দিয়ে চাকু দিয়ে, এটা পর্যন্ত খবর নেই। ইউসুফের সন্তানটা কেমন ছিল? আমার নবী কেমন সুন্দর ছিল? আমার নবী কেমন সুন্দর? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিজে বলেন, আমার নবীর সৌন্দর্য কত ছিল জানো? আমার নবীর সৌন্দর্য যদি মিশরের মহিলারা দেখতে ইউসুফের সৌন্দর্য দেখে হাত কেটেছিল, আমার নবীর সৌন্দর্য দেখতে মিশরের মহিলার হাত কাটতো না, তারা কলিজায় চুরি লাগায়। সুবহানাল্লাহ। নবীকে একদিন জিজ্ঞেস করা হয়েছিল, নবীকে আপনি বেশি সুন্দর না ইউসুফ বেশি সুন্দর? নবী খুব সুন্দর একটি জবাব দিয়েছিলেন। নবী বলেছিলেন, ইউসুফের মধ্যে কালারের সুন্দর বেশি, ফর্সা সুন্দর, ইউসুফ ফর্সা সুন্দর, আমার মধ্যে লাবণ্যতা বেশি। সুবহানাল্লাহ। আমার মধ্যে আল্লাহ তাআলা আমার এক গোল্ডেন ছায়া দান করেছেন, যেখানে নবী যখন কাঁদতেন, নবীর ঘাম মোবারক যখন যারা মোবারক থেকে পড়তো, যেন মনে হইতো স্বর্ণের মধ্যে মুক্তি ধারা পাঠাইছে। এত সুন্দর ছিল। তাই সুন্দর দেখে তুমি ভালোবাসতে পারে, আমার নবীকে এক ভালোবাসতে পারে। নবী একজন খাতেন আনাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি একটি বছর নয়, আনাস বলেন খাতামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি নবীর খেদমত করেছি 10 বছর। সুবহানাল্লাহ। নবীর খেদমতে কত বছর? এক রাতের ঘটনা। 6 রাত্র 14 তারিখের চাঁদ ঝলমল করতেছে। হযরত আনাস বলেন, আমি একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আনাস একবার চাঁদের দিকে তাকাও, আরেকবার আমার দিকে তাকাও, কারণটা কি? আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার চাঁদের দিকে তাকায়, চাঁদের রশ্মি দেখি, চাঁদের সৌন্দর্য দেখি, আরেকবার আপনার দিকে তাকায়, আপনার সৌন্দর্য দেখি। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করতেছি, ভাবতেছি চাঁদ বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাঁদ বেশি সুন্দর না আপনার নবী বেশি সুন্দর? এটা চিন্তা করতেছি। আল্লাহর রাসূল বলেন, আনাস কি সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছো? আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার চাঁদের দিকে তাকাইয়া, একবার আপনার দিকে তাকাইয়া, আরেকবার চাঁদের দিকে তাকাইয়া, আবার আপনার দিকে তাকাইয়া, একাধিকবার ইয়া রাসূলুল্লাহ এরকম চাউনি দিতে নবী বলে, সিদ্ধান্ত আমি নিয়েছি। এই সিদ্ধান্তটা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় আকাশের 14 তারিখের চাঁদের রশ্মির চাইতে সৌন্দর্যের চাইতে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ আরো বেশি সুন্দর করে বানিয়েছে। সুন্দরের জন্য যদি ভালোবাসতে হয়, তাহলে আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হয়। কথা ঠিক তবে ঠিক। শুধু তাই নয়, একেবারে কাছের মানুষ যাকে বলা হয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একেবারে কাছের মানুষ, যিনি নবীর খেদমতে এসেছিলেন 9 বছর বয়সে, নবী বিবাহের অন্তরে এসেছিলেন 6 বছর বয়সে, রসুল মক্কা বাড়িতে উঠে নিয়েছিলেন, নবীর বাড়িতে উঠে নিয়েছিলেন 9 বছর বয়সে। একমাত্র কুমারী স্ত্রী, নবীর একমাত্র কুমারী স্ত্রী বা সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীকে আল্লাহ কেমন সুন্দর দিয়েছিল, দুনিয়ার মানুষের সুন্দর। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি আফদালু মিনাশ শামসিস সামাই, ফাইন্নাশ শামসা তাতলু'ু বা'দাল ফাজরি, ওয়া শামসি তাতলু'ু বা'দাল ইশাই, ওয়া শামসি তাতলু'ু বা'দাল ইশাই। আমাদের আয়েশা বলেন, আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন। আয়েশা বলেন, আকাশের একটা সুন্দর সূর্য আছে, সারা জগৎবাসীর জন্য একটা সূর্য আছে। এই সূর্যটা আকাশে উদয় হয় সকালবেলায় পূর্ব দিক দিয়ে উদয় হয়, সন্ধ্যাবেলা পশ্চিম দিক দিয়ে অস্তমিত হয়ে যায়। কথা ঠিক না বেটি? এই সূর্যটা সারা দুনিয়াকে আলোকিত করে ফেলে, অন্ধকার কাটিয়ে দেয়। অন্ধকার থেকে সারা দুনিয়া আলোকিত হয়। সূর্য উদয় হয় কখন? সন্ধ্যার পরে না, ফজরের পরে। আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল
ওয়া শামসি আফযালু শামসিস সামাই। আমাদের একটা সূর্য আছে, দুনিয়াবাসীর জন্য একটা সূর্য আছে। আকাশের সূর্যটা উদয় হয় পূর্ব দিক দিয়ে সকালবেলায় ফজরের নামাজের পরে। আমারও একটা সূর্য আছে, আমার সূর্যটা আকাশের সূর্যের চাইতে উত্তম। লা শামসু ওয়ালিল আফাকি শামসি শামসুন ওয়া শামসি আফযালু শামসিস সামাই। আকাশের সূর্যের চাইতে আমার সূর্যটা শ্রেষ্ঠ। فإن الشمس تطلع بعد الفجر والشمس تطلع بعد العشاء। আকাশের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশা সূর্যটা উদয় হয় এশার নামাজের পরে। কি আকাশের সূর্য উদয় হয় ফজরের পরে, আমার সূর্য উদয় হয় এশার পরে। আকাশের সূর্যের চেয়ে আমার সূর্য বেশি শ্রেষ্ঠ। কেমন শ্রেষ্ঠ এটা বলে আয়েশা বলেন, আমার সূর্যটা কি জানো? আমার সূর্য হলো আমার নবী সুবহানাল্লাহ। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সূর্য। আমার সূর্য এশার নামাজের উপরে উদয় হয়। এরপর আয়েশা বলেন, অন্ধকার রাত্র, বাতি নাই, টুপি নাই, লাইটিংয়ের কোনো ব্যবস্থা নাই, পদ্ধতির কোনো ব্যবস্থা নাই। অন্ধকার রজনীতে আমার সূর্য তথা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরের ভিতরে আগমন করতেন, আমি আয়েশা আমার নবী চেহারা মোবারকের সামনে একটা সুতের পিছন দিয়ে সুতা ঢুকাই দিতে পারতাম। সুয়ের পিছন দিয়ে সুতা ঢুকানো অন্ধকার রাতে নবীর চেহারা মোবারকের সামনে এটা কেমন সুন্দর হয়ে পারা যায়। সারা দুনিয়ার যত বিশ্ব সুন্দর আর সুন্দরী আছে, সমস্ত সুন্দর আর সুন্দরীদেরকে যদি একত্রে জমা করা হয়, আর অন্ধকার রাতকে আপনার জমা করে দিলে লাইটটা বন্ধ করে অফ করে দিয়ে বলা হয় যে কি করো, সূর্যের পিছন দিয়ে সুতা ঢুকাও, সূর্যের পিছন দিয়ে কি হবে। আমার তো মনে হয় যে কোরআনের পিছনে ঢুকাইতে হবে। কি বলে ঢুকাইতে হবে না? সুন্দরের জন্য যদি ভালোবাসতে হয়, তাহলে আমার নবীকে ভালোবাসতে হয়। আমার নবী শুধু জামাল ছিলেন না, আমার নবী ছিলেন আজমা। জামালের তুলনায় জামালও সুন্দর, আজমালও সুন্দর। এই জামাল যে সুন্দর, এর তুলনায় আজমাল অনেক অনেক বেশি সুন্দর। এটা নবী আজমা, আমার নবী এত সুন্দর। শুধু তাই না, নবীর গৌরীর হৃদয় নাতিদ্বয় হযরত হাসান আর হুসাইন, ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন একদিন আল্লাহর নবী রহমতে নবীর করে গেলেন। নানা জানকে যায় বললেন, নানা জান রাত্রটা অন্ধকার, মেঘলা মেঘলা রাত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা ঘর থেকে আরেকটা ঘরে যাব, অন্ধকার ভয় লাগে, ডর লাগে, একটু লাইট দেন, একটা বাতি দেন। নবী আবার বলেন, নাতি হয় আমি লাইট দেব, উপর থেকে বাতি দিব, উপর থেকে আমার কাছে লাইট নাই, বাতি নাই, টুকির কোনো ব্যবস্থা নাই। তবে তোদেরকে আমি কালি হাতে ছেড়ে দেই কেমনে? নাকি নয়, শোন আমি একটা হাসি দিব, আমার দমদার মুবারক দাঁত মুবারক যখন বের হবে তাকে দিয়ে দৌড়িয়ে উপরে চলে যাবে। সুবহানাল্লাহ। হযরত হাসান আর হুসাইন বলেন, আমাদের নানারা একটা হাসি মারলেন। হাসিটা দেওয়ার সাথে সাথে নবীর দমদার মুবারক যখন প্রকাশিত হয়েছে, এত দীর্ঘ সময় পর্যন্ত অন্ধকার দূরীভূত হয়ে রয়েছে। আকাশের মধ্যে বিদ্যুৎ চমকাইলে যেমন অন্ধকার দূর হয়ে যায়, ঠিক তেমনি ভাবে নামাজের দাঁত মুবারক বের হওয়ার সাথে সাথে করে অন্ধকার দূর হয়ে গেছে, এবং এত দীর্ঘ সময় পর্যন্ত অন্ধকার দূরীভূত হয়ে রয়েছে। আমরা দুই ভাই একটা ঘর থেকে আরেকটা ঘরে পৌঁছে যেতে পেরেছিলাম। তাহলে সুন্দরের জন্যই যদি কেউ কাউকে ভালোবাসতে হয়, আমার নবীকে ভালোবাসতে হয়। আমার নবী আজমা, আমার নবী কি আজমা। শুধু সুন্দরের সাইড যদি আলোচনা করি, একের পর এক ঘটনা পড়লে অনেক ঘটনা বলা যাবে। ওদের টাকা সময় দৌড়াইতে আছে, সময় দৌড়াইতে থাকে। কোন সময় কি করতে পারে না, টার্গেট পর্যন্ত কথা নিতে পারে না, আগে করে সময় চলে যায়, শেষ হয়ে যায়। এখানে রাখলাম সুন্দরের কথাটা রাখলাম, তো বললাম কি সুন্দরের কারণে যদি কেউ কাউকে ভালোবাসতে হয়, তাহলে আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হয়। কারণ আমার নবী সবার চেয়ে বেশি সুন্দর। আমার নবীর মতো সুন্দর করে আল্লাহ পৃথিবীতে আর কাউকে বানান নাই। পৃথিবীতে আর কাউকে বানান নাই, এত সুন্দর করে আল্লাহ। এরপরে
নবী আরে কাউকে যদি কেউ ভালোবাসে তাহলে কিসের কারণে ভালোবাসে? কামালের কারণে ভালোবাসে। কামাল অর্থাৎ যোগ্যতা, যেমন কামাল যোগ্যতার করে কেউ কাউকে ভালোবাসে। কারো কাছে যোগ্যতা থাকে, একটা মানুষ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব, এই মানুষকে মানুষ ভালোবাসে। ওরা লোকটাকে অনেক শিক্ষিত, লোকটা অনেক দক্ষ, লোকটা অনেক কি বিজ্ঞ, এই জন্য কি করে মানুষ মানুষকে ভালোবাসে। কারো সন্তানকে অপর মানুষও কি করে ভালোবাসে। কেন? ছেলেটা দক্ষ, বিজ্ঞ, সে বিচক্ষণ, সে পরিপূর্ণ যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, এই জন্য ভালোবাসে। তো এই দিক থেকে যদি কি করতে হয়, ভালোবাসতে হয়, তাও আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হয়। কারণ আমার নবীর চাইতে যোগ্যতা সম্পন্ন কোনো মানুষই আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। কোন দিক থেকে নবী কি ছিলেন না? অসম্পূর্ণ ছিলেন না। সব মানুষ যে যত সুন্দর হোক আর যে আর যত যোগ্যতাই থাকুক না কেন, কোনো না কোনো সাইড তার দুর্বল থাকে, কোনো না কোনো সাইড কি থাকে, দুর্বল থাকে। সুন্দর, খুব সুন্দর মনে করে, শরীরের কালার খুব সুন্দর, কিন্তু চোখ দুইটা ছোট ছোট, নাহলে চোখ বড়, দেখতে সুন্দর দেখা যায়, গায়ের রঙ একেবারে ফর্সা, কিন্তু নাকটা স্যাপটা। নাকটা কি স্যাপটা? নাকও ঠিক আছে, চোখও ঠিক আছে, বাস কালাও ঠিক আছে, কিন্তু দেখা যায় কি রোগটা টোট কাটা। আসলে টোট কাটা। সব ঠিক আছে, চোখও ঠিক আছে, নাকও ঠিক আছে, সৌন্দর্য ঠিক আছে, কিন্তু এটার পর বনটা বেশি মোটা, ব্যাট বড়, তাহলে একটা না একটা সাইড কিনা দুর্বল আছে। এরা একটা না একটা সাইড দুর্বল আছে, না সব ঠিকঠাক। পয়সা বললেন, পয়সা বললেন আঙুলের মধ্যে আমরা বিষ আঙুল না, সাথে যদি আঙুল জোড়া হয়, জোড়া আঙুল থেকে দেখলে কি বলে? পয়সা বললেন। এটা কি সম্পূর্ণ অসম্পূর্ণ? এটা সুন্দরের দিক থেকে যত সুন্দর হোক না কেন, কোনো না কোনো সাইড দিয়ে তার একটা সাইড কি আছে, কমতি আছে। আমার নবীর মধ্যে এরকম কমতি ছিল না। সুবহানাল্লাহ বলেন। এটা সুন্দরের হিসেবে ভালোবাসতে আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হয়। কামালের দিক থেকে, যোগ্যতার দিক থেকে, যে যত যোগ্যতা সম্পন্ন হোক না কেন, কোনো না কোনো দিক থেকে তার কি যোগ্যতার কমতি আছে। নবীজির সব যোগ্যতার কথা বলার সময় নাই, একটা যোগ্যতার কথা বলি। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রুকানা নামে একজন কুস্তিগীর ছিল, আরব দেশে, যাকে মানুষ মনে করতো যে অপরাজিত সিংহ পুরুষ, অপরাজিত সিংহ পুরুষ, যার জীবনে কোনোদিন পরাজয় নাই, যার জীবনে কোনোদিন কারোর সাথে আপনার কুস্তি করে পাওয়ানি করে কোনোদিন হারেন নাই, এমনকি তার পিঠ কোনোদিন কেউ মাটিতে লাগাতে পারে। এই রোকান কয়েকটা বর্ণনা আসছে, একটা বর্ণনা বলি। রোকান একদিন রাস্তা দিয়ে যায়, নদীও যায়, নদীর সাথে দেখা হয়ে গেছে। রোকানা ছাগল, রোকানার অনেক ছাগল ছিল। নবীকে পাইয়া এক পর্যায়ে নবীকে বলল, সম্পর্কে চাচা বাচ্চা আপন না একটু করে রাখি, চাচা চাচা, রোকানা চাচা, তোমার কথা অনেক শুনেছি, কিন্তু তোমার সাথে আমার কথা শুনি জানো, তুমি যদি আমার সাথে কুস্তিতে আমাকে হারাতে পারো, পরাজিত করতে পারো, আমি কথা দিলাম তোমার ধর্ম কালমা করে মুসলমান হয়ে যাবে। শুধু তাই না, আমার যে ছাগল পাল আছে, এই ছাগল পালের থেকে তোমাকে 10টা ছাগল দিয়ে দিব। এমন ছাগল, যেই 10টা ছাগল তোমার খুশি লাগে, যেগুলি তোমার পছন্দ লাগে, তোমার পছন্দের 10টা ছাগল আমার কাছে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আমি তো কুস্তি করতে আসি নাই, আল্লাহ কেবল কুস্তি করতে পাঠাইছে। আর কুস্তি করে মানুষকে কালিমা পড়ানোর জন্য পাঠাইছে নাকি আল্লাহ? কিন্তু কি করবেন নবী ভাবলেন, আমার একটু কুস্তির কারণে তো লোকটা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, জান্নাত থেকে বেঁচে গেল, জান্নাতি হয়ে গেল, তো আমি একটু কুস্তি করেই করি। তবে বললেন, নবী বললেন, চাচা মনে থাকবে তো কথা, ওটা ঠিক থাকবে? হ্যাঁ, ওটা ঠিক থাকবে, 100 ওয়াদা ঠিক থাকবে। যদি হারাতে পারো তাহলে আমি কালিমা পড়বো, মুসলমান হবো এবং তোমাকে 10টা ছাগল দিয়ে দিব, তোমার পছন্দের ছাগল। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করবেন? যে পাওয়ারের গায়ে এত শক্তি, জীবনে কেউ পুরা আরব
আরব দেশের মধ্যে কেউ কোনোদিন তাকে হারাতে পারে নাই। কখন কেমনে হারাবে? আর তার তো ধারণা এটাই ছিল, মুহাম্মদ কি করে আমার সাথে পারে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর কাছে সাহায্য, আর রুকানা চাইলেন লাত মানাত উজ্জার কাছে সাহায্য। লাত মানাত উজ্জা হলো মূর্তির নাম, বুতের নাম, যেগুলিকে পূজা করতো। সাহায্য চাইলেন। আর আমার নবী চাইছে কার কাছে সাহায্য? আল্লাহর কাছে সাহায্য। এবার ভাই চাচা রেডি? হ্যাঁ আমি রেডি। তুমি রেডি? হ্যাঁ আমি রেডি। আরে ধরো। আল্লাহর নবী কয় আমি যদি আগে ধরি, মনে মনে আমি যদি আগে ধরি আর সে যদি কই রাখা কই বলে ধরা হয়েছে না, তুমি আগে আমার ধরে গেছো। এটা যেন শুনে না থাকে, নবী বললেন তুমি আমাকে আগে ধরো। সুবহানাল্লাহ। দর্শ নবী কই দর্শনী চাচা দর্শন বহুত দর্শী ঠিকঠাক আছে ধরো ধরো। আল্লাহ নবী রহমতে আলম নবী ধরলেন, ওরা কি যেন একটু খালি ইশারা করলেন, এমনিতে রোকানা ধমস্যায় মাটি মধ্যে ধরে গেছে। একটা মানুষকে ছোট বাচ্চাকে উপরে বড় মানুষ ধরে যদি আপনার নিচে আসা পারে যেমন আওয়াজ হয়, সেটার উপর সে এমন আওয়াজ হচ্ছে। সুবহানাল্লাহ। ওইটা ওই বাতিজা আমার ধরাটা হয়েছে, আবারও নতুন করে দাও। যেটা আমরা ছোটবেলায় যে করতাম, খেলায় যদি আমরা হয়ে যেত তাই তখন টুকু হয়ে যাচ্ছে না, টুকু দিতাম। আবারও কিন্তু পরাজিত করতে পারো, কালমা পড়বো মুসলমান আরো 10টা ছাগল। সুবহানাল্লাহ। ছাগল পাঠিয়েছে অনেক। আল্লাহর নবী বলেন বীর বাহাদুর আপনার দেশের অপরাজিত সিংহ পুরুষ, আপনি আমার সাথে কুস্তি করতে আসলেন। আমি কুস্তি করার জন্য দুনিয়াতে আমার আল্লাহ পাঠান নাই, কিন্তু আপনি যখন বললেন কালমা পড়বেন মুসলমান হবেন, বাসাবি রাজি হয়ে গেলাম। আবার আপনি কি করুন ধরুন, আল্লাহ নবী আবার আল্লাহর কাছে সাহায্য চাইলেন, সে লাভ কুরসার কাছে সাহায্য চাইলেন। বললেন আল্লাহ নবী রহমতে আলম নবী আবার আগের মতো একটুখানি দিয়ে ইশারা করলেন, সাথে সাথে করে আগের তুলনায় আওয়াজটা আরো বেশি হইয়া মাটিতে পড়ে গেছে। আবারও ডাক দিয়ে বলে মুহাম্মদ ধরা হয় নাই। আবার বলে ধরা হয় নাই। আপনি আমি যদি হইতাম কি করতাম? দোষ ওয়ানা বলে 3 বারের মাথা এবার একটা আশা দিয়ে 8 কোটি বাইন দিয়ে পাপ দাদার নাম বলে দেন, দাদার নাম বলে দেন। কিন্তু আল্লাহর নবী তো মানুষকে কষ্ট দেওয়ার না। ঠিক আছে, আমারও যদি আমার সাথে যে বসতি হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ শুনুন, আমি আবার ওয়াদা দিলাম কালেমা পড়বো, মুসলমান হব। আরো 10টা ছাগল তোমাকে দিয়ে দেবো, যে 10টা ছাগল তোমার পছন্দের হয়, আমার ছাগলের পরে দিয়ে যাইবা। আল্লাহর নবী আমারও কি বলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, সেলাত করা পূজার কাছে সাহায্য চাইলেন। দর্শি আল্লাহ নবী আমার দর্শের দিতে আছে আর কখন দর্শি আমি নবী ধরেন আগের চাইতে আল্লাহর নবী আরেকটু আস্তে করে একটু ইশারা দিলেন। আল্লাহর নবী ইশারা খায়া করতেও হলো না, রোকানার অপরাজিত সিংহ পুরুষার উদ্দেশ্যে মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ে বলেন মুহাম্মদ কুস্তি দিয়েছি। তবে যেন আল্লাহর পয়গম্বর এতে কোনো শব্দ হয় না, এটা মুহাম্মদ তবে শোনাবাতিরা এক কথা বলতে পারো না, নাউজুবিল্লাহ কি করতে না, কথা বলতে না। আমার দেশের মহিলারা আমার কি করবো, মহিলারা পুরুষ করে, আমার দেশের মহিলারা আমার সন্তান চলে দেখছো এত বড় লিডার আরব দেশের অপরাজিত সিংহ পুরুষ এই মুহাম্মদের হাতে আসার কাইয়া কাইমা করেছে, ডরে 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 ভয়ে মনে কাইমা করেছে। এই মুহূর্তে যদি আমি কাইমা করি তাইলে এমন আমি ডরে কাইমা করছি, ভয়ে কাইমা করছি। মুহাম্মদ এই সাবজেক্টটা বা এই বিষয়টা বাদ দিয়ে যাও, এই বিষয়টা কি দিয়ে দাও, বাদ দিয়ে দাও। ছাগল তুমি জিনিসটা নিয়ে যাও। আল্লাহর নবী বলেন ছাগল নেওয়ার জন্য আমি কুস্তি করে নাই। সুবহানাল্লাহ। ছাগল নেওয়ার জন্য আমি কুস্তি করে নাই, কুস্তি তো করেছিলাম কালেমা পড়া মুসলমান হলো, ওয়াদা ঠিক রাখো না বলে বাতিটা করতাম কি কিন্তু মানুষের লজ্জা থেকে বাঁচার জন্য যে কি করলো, কালেমা পড়লো না ভাই, মানুষ আমাকে লজ্জা দেবে, মহিলারা আমাকে কি বলবে, এই জন্য করতে পারছে না। এই বিষয়টা বাদ দিয়ে দাও, কপাল কত করো সে জানতো না আমার নবীর গায়ে কি পরিমাণ শক্তি ছিল। সে তো মনে করছে তার গায়ে এত শক্তি যে শক্তি মুহাম্মদের গায়ে নাই, কারণ জীবনে কোনো মানুষ তার পিঠ মাটিতে লাগাতে পারে নাই।
গায়ে কত শক্তি ছিল জানেন? এক একজন নবীর গায়ে জান্নাতি 40 জন পুরুষের শক্তি লাগে। আর আমার নবীর গায়ে 40 জন নবীর শক্তি ছিল। সুবহানাল্লাহ, 40 জন নবীর শক্তি ছিল। 40 কে 40 দিয়ে ফোড়ন দিলে কত হয়? তাহলে 40 কে 40 দিয়ে ফোড়ন দিয়ে আপনার যে অঙ্কটা হয়, রেজাল্টটা হয় অর্থাৎ আপনার যোগফল গুণফলটা হয়, সেটার ফলটা হলো আপনার 1600। কত? 1600। আমার নবীর গায়ে শক্তি ছিল 1600 পুরুষের। সুবহানাল্লাহ, 1600 পুরুষের শক্তিওয়ালা মানুষটা যদি রোকানা মানুষটাকে কি করতো? একটু আসার দিকে ব্যথা দেওয়ার জন্য যদি ইচ্ছা থাকতো, তাইলে এই রোকানারে খুঁজে পাওয়া যেত, আর দ্বিগুণী খুঁজে পাওয়া যেত। তাইলে এই দিক থেকে আমার নবীকে কি করতে হয়? কামাল মানতে হয়। শুধু কামাল না, আমার নবী কিছু কামালের তুলনায় আকমাল আরো বেশি যোগ্যতা সম্পন্ন, অর্থাৎ যে যোগ্যতার পরে আর যোগ্যতা নাই, অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছিলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যোগ্যতার পরে বা কামালের পরে যদি কামালের কারণে যদি কেউ কাউকে ভালোবাসতে হয়, তাহলে আমার নবীকেই ভালোবাসতে হয় সবচেয়ে বেশি। নবী কি করতে হয়? সবচেয়ে বেশি ভালোবাসতে হয়। এরকম যোগ্যতার কথা বললে আরো অনেক কথা বলা যাবে। দেখি তাড়াতাড়ি করে আমরা শেষ করতে পারি না, চাইটা কথা। এরপরে হচ্ছে আপনার কি নাওয়া, জামাল কামাল নাওয়া। নাওয়াল হলো আপনার কি? দানশীল, যে দানকারী, দাতা। আমার নবী আল্লাহর পরে যে সবচেয়ে বেশি দাতা ছিল, আল্লাহর পরে যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন, তিনি ছিলেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন দানশীল ছিলেন একটা ঘটনা শুনুন। আমার নবী একদিন কি করছেন? মসজিদে নববীতে নামাজ পড়াবেন, ইকামত হয়ে গেছে। নবী হুজরাখানা থেকে বের হয়ে আসছে, আল্লাহু আকবার বলে কি করবেন? তাকবীরে তাহিয়াতুল্লাহ বলে নবী নামাজের নিয়ত করবেন। ইকামত তো শেষ, ইকামত শেষ হয়ে গেছে, আল্লাহু আকবার বলে কি করে নিয়ত করবে? ওইদিকে সৌদি আরবে যারা গেছেন দেখছেন বা শুনছেন এই কথা, যখন আমরা বলি না তারা এক কথা শুনে করে সৌদি আরবে বলে এরকম শব্দ করছে তারা এসে ইকামত শেষ হয়েছে। নবীজি ইকামত শেষ হওয়ার পরে যেখানে থাকতে তাহিয়াত বলে নামাজের নিয়ত করার কথা ছিল, সেখানে নিয়ত না বেঁধে আমার নবী আমার হুজরাখানায় চলে গেলেন। আচ্ছা বলেন তো দেখি, এমন অবস্থায় ইকামত যদি শেষ হয়ে যায়, ইমাম সাহেব যদি আপনার সামনের থেকে পিছনে যায়, রুমে যায়, আবার যদি আমি আমার রুমে যাই, তখন আপনারা কি করবেন? কি বলবেন? ব্যাপারটা কি? ইকামত শেষ হলো, এখন তাকবীর তাহরিমা করে নামাজ আরম্ভ করবে, ইমাম সাহেব রুমে গেল কেন? হইচই একটা শুরু হয়ে গেল মুসল্লিদের মধ্যে। কিন্তু যাওয়ার পিছনে অবশ্যই একটা কারণ থাকতে পারে। অন্যদিন যাই না, আজকে গেল কেন? কিন্তু এতটুকু ধৈর্য পর্যন্ত আমাদের নাই। কিন্তু নবীর সাহাবীরা তো, নবীর সাহাবীদের কোনো আওয়াজ নাই, কোনো চোচারা নাই, ওনারা একবার চুপচাপ দাঁড়িয়ে রইলেন। একটু করে লক্ষ্য করে দেখলেন নবী আবার ঘরের ভিতর থেকে হুজরাখানা থেকে আবার আসছে। আয়েশা বলে বলে আল্লাহু আকবার বলে নামাজ নিয়ত করলেন, নামাজ পড়লেন, সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে এমন করতে কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে এমন করতে কোনোদিন দেখি নাই। ইকামত শেষ হয়ে গেছে, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করবেন, আপনি কি করবেন? নিয়ত করবেন, নামাজ পড়াবেন। নবীজি বলতেন আপনি আমার হুজরাখানায় চলে গেলেন, কারণটা কি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, আমার ঘরের মধ্যে এই পরিমাণ মাল ছিল, যে মালগুলি একদিনের প্রয়োজনের অতিরিক্ত মাল ছিল। একদিন চলতে যে পরিমাণ মাল লাগে এর চাইতে অতিরিক্ত কিছু মাল ছিল। আমি চিন্তা করলাম অতিরিক্ত মালগুলি যদি আমার ঘরে থাকে, আমার পিতা জানা নাই আমি আজকে সারাদিন বাঁচবো কিনা, আগামীকাল থাকবো কিনা। কিন্তু আমার মনে হয় আজকে যদি এই অবস্থায় মারা যায়, আমার ঘরের ভিতরে যদি আমার প্রয়োজনের অতিরিক্ত মালগুলি থাকে, তাহলে আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? এই জন্য আমি কি করলাম? নামাজের নিয়ত না করে আমার হুজরাখানায় গেলাম। হুজরাখানায় যাইয়া আমার ঘরের অতিরিক্ত মালগুলি গরিব মিসকিনদেরকে সাদকা করে এরপরে আসলাম নামাজ পড়ানোর জন্য। নিয়ত করেছি, নামাজ পড়েছি, আর কোনো কারণ নাই। কেমন দানশীল ছিলেন?
এমন দানশীল আছে কি এমন কোন দানশীল ব্যক্তি দুনিয়াতে যে যত বড় দানশীল হোক না কেন আছে এরকম নাই। এই জন্য নাওয়ালের দিক থেকেও যদি কেউ কাউকে মহাব্বত করতে হয়, দানশীল ব্যক্তি হিসাবে যদি কেউ কাউকে মহাব্বত করতে হয়, তাহলে আমার নবীকে সবচেয়ে বেশি মহাব্বত করতে হয়। কথা ঠিক না ব্যক্তি? এখানে একটু বড় করেই বিবেচিত কথা, আমাদের মুসলিম ভাই বোনেরা আপনারা নেটের জগতে নেটের যুগে আপনারা বিরোধী জগৎ দেখে আসতেছেন, শুনে আসতেছেন যে ইসরায়েলি মুসলমানদেরকে, ফিলিস্তিনি মুসলমানদেরকে ইসরায়েলি ইহুদিরা ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের উপর নির্মম অত্যাচার চালিয়ে যাচ্ছে। একের পর এক নারী, শিশু এবং পুরুষদেরকে, নিরীহ মানুষদেরকে হত্যা করে যাচ্ছে। কিন্তু তাদের পাশে দাঁড়াবার মতো কেউ নাই। তাদের পাশে আমরা তো দোয়া করতেছি, কিন্তু আর্থিকভাবেও আমাদের দরকার ছিল। আর্থিক এবং সৈন্য দিয়ে, অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে তাদেরকে আমাদের সহযোগিতা করা দরকার ছিল, কিন্তু এখন আমরা পারতেছি না। অন্তত পক্ষে আমরা দোয়া করতেছি যতটুকু পারি। বাকি আমাদের একটা সুযোগ এখন আসছে। এই নামাজের আগ মুহূর্তে আমার কাছে একটা খবর, আমার কাছে একটা খবর আসছে, তখন আমি আবার নিজে ফোন দিয়েছি। ফোন দিয়ে আপনার কি করছিস জানছি যে বিষয়টা যে আমরা কিছু করতে পারি না, আপনাদের সাথে শরীর থাকতে পারি না, আপনাদের অনুমতি নেওয়া ছাড়াই আমি একটু পরামর্শ করে দিয়েছি আর কি। আমি জানি যে আপনাদের কাছে বললে একটা কিছু হবে, যে আর পরামর্শ যেতে সময় নেই। সেটা হলো এই ফিলিস্তিনি মুসলমানদের পাশে যাওয়ার জন্য আমাদের কিশোরগঞ্জ জামিয়া নুরানিয়া কারাবাসা মাদ্রাসার বিশ্ববিদ্যালয় রয়েছে, মুফতি আবুল বাশার সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া, উনি এবং শেখ হাজি সাহেব ওনারা আপনার 17 তারিখে একটা সফরে যাবেন। কিছু টাকা পয়সা দিয়ে, কিছু কাজ নিয়ে ওনাদেরকে সহযোগিতা করার জন্য যাবেন। সেই হিসাবে যেহেতু আলোচনাটা এসে গেছে, নামাজের আলোচনাটা এসে গেছে, আমি আপনাদের কাছে এই কথাটুকু রাখতে চাই, আমরা কি পারি তাদেরকে আমাদের সাধ্য অনুপাতে কিছু সাহায্য করতে, অর্থ দিয়ে করলে কেমন হবে? করার দরকার আছে কিনা বলেন? আচ্ছা, দরকার যদি থাকে, আর করাটাও যদি আমাদেরকে মুসলমান হিসাবে দায়িত্ব মনে করে থাকি, তাইলে আমি এই 2-3 মিনিটের ভিতরে আমি এই 2-3 জন লোককে বলতে যার সাধ্য অনুপাতে তাদের এই নিরীহ মুসলমান ভাই বোনদের সাহায্যের জন্য আমরা আমাদের পকেটে একটু হাত দিই। এই সাবমিলা চলে গেলে, এই সাবমিলা কে দাও 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 কাতারে দেবো ওদিকে তাড়াতাড়ি এটা বলো। এখন পকেটে একটু হাত দেন, প্রত্যেকে পকেটে একটু হাত দেন, যার সম্পর্ক প্রতি একটু হাত দেন। হাত দিলে ইনশাআল্লাহ আমরা কি করবো? হ্যাঁ, তাদেরকে সাহায্য করবো। আর যদি বলেন যে আমি অর্থ দিলাম, আমরা অর্থ দিলে এটাও করতে পারেন। হ্যাঁ, দেখ ইনশাআল্লাহ দেন, ইনশাআল্লাহ আমিও শরীর থাকবো, ইনশাআল্লাহ আমিও শরীর থাকবো। অন্তত পক্ষে দেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসাটা এখানে হয়। দেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসতে হবে কেন? বলে কি কি কারণে ভালোবাসতে হবে? এই সমস্ত কারণে 3 নম্বর কারণটা হচ্ছে আমাদের নাওয়াল কামশীলতা। 4 নম্বর কারণ হলো কারাবাত, অর্থাৎ আত্মীয়তা। আত্মীয়তার সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্ক সবচেয়ে বেশি দিয়ে বজায় রেখেছেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। নবীর মতো আমরা করতে পারি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু আত্মীয় কি না, বরঞ্চ কি করেছেন? প্রতিবেশী কি করেছেন? ওরা সবসময় কবরে নিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের মুসলমান ভাইদের কবরে নিয়ে আমরা যেন নিতে পারি, সেই হিসাবে আমরা ইনশাআল্লাহ একটু হাতটা বাড়ায় দেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই উসিলায় অন্ততপক্ষে যারা আল্লাহ আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে দিয়ে আল্লাহর নবীর শাফাআত আমাদের জন্য আসরের মাঠে আল্লাহ তাআলা নসিব করে, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে কি? এবার কারণটা শুনুন। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এরকম আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাইলে আমি নবীকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আর আমি নবীকে অনুসরণ করলে নবীকে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ তাআলা শুধু তোমাদেরকে ভালোই বাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের কি করবেন? গুনাহ মাফ করে দিবেন। এজন্য আল্লাহ তাআলা রাসূলকে ভালোবাসা, আল্লাহ তাআলা রাসূলকে যত বেশি ভালোবাসবে, রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমার যত বেশি কাছে থাকবে। বলবেন আমি রাসূলকে তো পাই নাই, নবীকে ভালোবাসবো কেমনে? নবীকে ভালোবাসা এভাবে হবে। নবীকে ভালোবাসা অনেকগুলো আপনার পদ্ধতি আছে, পথ আছে। এর মধ্যে অন্য
যে কাজগুলি যেভাবে করেছেন সেইভাবে কাজগুলি করা। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর ভালোবাসা আমাদের অন্তরে দিয়ে দেন। নবীকে আমাদের নিজের ছেলের চাইতে বেশি ভালোবাসতে হবে, মেয়ের চাইতে বেশি ভালোবাসতে হবে।